নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রকৃতির কূলে আমরা প্রতিদিন কত অজানা রহস্যের মুখোমুখি হই, তাই না? প্রতিটি গাছের সবুজ পাতা, প্রতিটা ফুলের কমলস্পর্শ আমাদের শুধু দেহ নয়, আত্মাকেও এক গভীর প্রশান্তিতে ভরিয়ে তোলে। আজকের এই বিশেষ পর্বে তেমনি আমরা এক অলৌকিক গাছের রহস্যে ডুব দেব, যার নাম লজ্জাপতি। যাকে ছুঁয়ে দিলেই সে গুটিয়ে যায়, যেন লাজে সে নিজেকে আড়াল করে নেয়। এই লাজুকতা তার এক বিশাল শক্তির বহিঃপ্রকাশ। আজ আমরা জানব এই গাছটি বাড়িতে রাখলে কি হয়, এর আধ্যাত্মিক শক্তি, বাস্তু ও ভেষজ গুণাবলী কি, এবং কিভাবে এটি আপনার জীবনকে এক নতুন দিকে মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, লজ্জাপতি কেবল একটি গাছ নয়, এটি এক জীবন্ত আধ্যাত্মিক রক্ষা কবচ। সনাতন ধর্মে একে নারীত্বের প্রতীক হিসেবে দেখা হয়। আমাদের পুরাণ শাস্ত্রে বলা হয়েছে অনেক, এবং শনিদেবের আশীর্বাদ। ভক্তদের বিশ্বাস এই, আপনারা জানেন মহাদেব হলেন সংহার এবং কল্যাণের দেবতা, এবং শনি মহারাজ ন্যায় দেবতা। এই দুই মহাশক্তির প্রভাবে লজ্জাপতি গাছকে এক অসাধারণ ক্ষমতা দেয়। এ কারণেই এই গাছকে বাড়িতে রাখলে তা আপনার এবং আপনার পরিবারের জন্য এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। এটি শুধু নেতিবাচক শক্তি দূর করে না, বরং আপনার জীবনে শান্তি, সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসে। এর স্পর্শকাতরতা আসলে বিনয় এবং আত্মরক্ষার প্রতীক, যা আমাদের শেখায় অহংকার ত্যাগ করে কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয়। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষের সামান্য প্রভাব। বাস্তুশাস্ত্র মতে লজ্জাপতি গাছকে বাড়ির সঠিক দিকে স্থাপন করলে এর শক্তি বহুগুণ বেড়ে যায়। এটি আপনার বাড়ির বাস্তুদোষ দূর করে এবং ইতিবাচক শক্তি প্রবাহ নিশ্চিত করে। বাস্তু বিশেষজ্ঞরা এর জন্য কিছু নির্দিষ্ট দিকের কথা বলেছেন, যা এর সর্বোত্তম ফল পেতে সাহায্য করে। প্রথম, উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ। বাড়ির এই দিকটি দেবদেবীর দিক হিসেবে বিবেচনা করা হয়। ঈশান কোণে লজ্জাপতি গাছ রাখা অত্যন্ত শুভ। এটি বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। 2. প্রবেশপথের ডান দিকে। বাড়ির মূল প্রবেশপথের ডান দিকে এই গাছ রাখলে তার নেতিবাচক শক্তিকে আপনার বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়। এটি যেন এক প্রাকৃতিক দ্বাররক্ষীর মতো কাজ করে, যা আপনার পরিবারকে সকল অশুভ প্রভাব থেকে রক্ষা করে। 3. পূর্ব দিক। এটি সূর্যদেবের দিক এবং সকল শক্তির উৎস। বাড়ির পূর্ব দিকে লজ্জাপতি গাছ রাখলে গড়ে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং বাস্তুদোষ দূর হয়। তবে মনে রাখতে হবে, দুবার ঘরের পাশে এই গাছ রাখা উচিত নয়, কারণ এটি ঘুমের ভারসাম্য নষ্ট করতে পারে। গাছের গোড়ায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং পর্যাপ্ত সূর্যের আলোতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যেই দেবদেবীরা বিরাজ করেন। জ্যোতিষ শাস্ত্রেও এই গাছের কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা জীবনে বিভিন্ন সমস্যার সমাধান পেতে সহায়তা করতে পারে। শনিদেবের কৃপা পেতে প্রতি শনিবার এই গাছের নিচে সরিষার তেল বা তেলের প্রদীপ জ্বালাবেন এবং ধূপধুনো দিলে শনির 7.5 শনির দশা মহাদশা থেকে মুক্তি পাওয়া যায় এবং শনিদেবের আশীর্বাদ সর্বদা করা যায়। মহাদেবের আশীর্বাদ। সোমবার ভগবান শিবের পূজায় লজ্জাপতি গাছের ফুল নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং আপনার মনস্কামনা পূর্ণ করেন। তার কৃপায় আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো থাকবেন। আর্থিক সমস্যা এবং মানসিক শান্তি। বৃহস্পতিবার সকালে এই গাছে জল ছিটিয়ে ধূপধুনা দেখালে আর্থিক সমস্যা মিটে যায় এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। 4. কুনজর দূর করতে। যদি কোনো ব্যক্তির উপর কোনো কুনজর লাগে, তবে এই গাছের 7টি পাতা নিয়ে তার মাথার চারপাশে 7 বার ঘুরিয়ে কোনো নির্জন স্থানে ফেলে দিলে সেই কুদৃষ্টি কেটে যায়। আত্মবিশ্বাস বৃদ্ধি। কোনো গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষা বা চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে এই গাছের পাতাকে স্পর্শ করে প্রণাম করলে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এবং কাজে সাফল্য আসে। ভেষজ গুণাবলী। আয়ুর্বেদের এক মূল্যবান সম্পদ। বন্ধুরা, লজ্জাপতি গাছের আধ্যাত্মিক এবং বাস্তুগত গুণের পাশাপাশি এর অসংখ্য
ভেষজ গুণও রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে অত্যন্ত উপকারী একটি গাছ হিসেবে এবং ভেষজ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর পাতার রস পান করলে রক্ত বিশুদ্ধ হয় এবং ত্বককে সতেজ এবং রোগমুক্ত রাখতে সাহায্য করে। কাটা স্থান বা পুরার উপর এই পাতা বেটে লাগালে তা দ্রুত আরোগ্য লাভ করে। মহিলাদের ক্ষেত্রে কুপোর রোগ যেমন শ্বেতস্রাবের চিকিৎসায় এই গাছ খুবই কার্যকর। বাত এবং জয়েন্টের ব্যথার জন্য এর মূল ব্যবহার করলে দারুণ উপকার মেলে। এছাড়াও প্রস্রাবের সমস্যা বা জ্বালাপোড়ার মতো রোগের চিকিৎসাতেও এর ভেষজ গুণ প্রমাণিত হয়েছে। তবে যে কোনো ভেষজ ব্যবহারের আগে অবশ্যই আপনাকে কোনো আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যাতে আপনি সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাত্রায় এর ব্যবহার করতে পারেন। জীবনের প্রতিচ্ছবি। প্রকৃতি থেকে প্রাপ্ত শিক্ষা। লজ্জাপতি গাছ আমাদের শুধু আধ্যাত্মিক এবং ভেষজ উপকারী দেয় না, এটি আমাদের জীবনের এক গভীর দর্শন শেখায়। এর স্পর্শকাতরতা আমাদের বিনয়ী হতে শেখায়, অহংকারকে ত্যাগ করতে শেখায়। এর গুটিয়ে যাওয়া আচরণ আমাদের নীরব আত্মরক্ষার শক্তিকে মনে করিয়ে দেয়। লজ্জাপতি আমাদের শেখায় নীরব শক্তি জীবনের সবথেকে বড় শক্তি। এটি আমাদের জানান দেয় যে জীবনের কিছু বিষয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা আড়াল করা দুর্বলতা নয়, বরং বিচক্ষণতার পরিচয়। প্রকৃতিকে সম্মান ও যত্ন করা আমাদের সকলের কর্তব্য। বাড়ির আঙ্গিনায় বা বাগানে লজ্জাপতি গাছ লাগিয়ে আপনি শুধু এর উপকারেই পাবেন না, বরং প্রকৃতির প্রতি আপনার দায়িত্বেরও পালন করবেন। প্রকৃতি আমাদের বায়ু দূষণ রোধ করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে রাখে। তাই আমাদের উচিত প্রকৃতিকে রক্ষা করা, কারণ প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদের রক্ষা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।